হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে মজার একটা রেসিপি। আর এই শীতের সময় ফুলকপি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামটা খুবই কম। আপনারা চাইলে ফুলকপি দিয়ে অনেক রকমের রেসিপি খেতে পারেন। আজ শেয়ার করছি ফুলকপির কোরমা রেসিপি। এই রেসিপিটা এতটাই মজার, বাচ্চারাও খাবে। আর রান্না করা খুবই সহজ এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকের রেসিপিটা আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর একটু পরিষ্কার করে নিয়েছি আর কি। এখন হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। এই লবণ এবং গরম পানি দিয়ে আমি 20 মিনিটের মতো ফুলকপিগুলোকে একটু ভিজিয়ে রেখে দিব। তারপর এটাকে ধুয়ে নিয়ে আমি রান্না করব। আর এইভাবে যদি আপনি ফুলকপিকে গরম পানি লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা জীবাণুমুক্ত হয়ে যায় এবং হালকা একটু সিদ্ধও হয়ে যায়। এখন হচ্ছে আমি 20 মিনিট পরে এইগুলোকে ধুয়ে নিয়ে রান্নায় চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম এখানে তেল। আর একটু আমি কম পরিমাণে তেল দিয়েছি। এই পর্যায়ে বেশি তেল দিবেন না, তাহলে কিন্তু ফুলকপি তেলগুলোকে একদম শুষে নিয়ে যাবে। একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এই তেলের উপরে লবণ দিয়েই আমি ফুলকপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আর এইভাবে যদি আপনি ভেজে নিয়ে রান্না করেন তাহলে সেই কোরমাটা খেতে বেশি ভালো লাগে। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, একটু পুড়ে পুড়ে গিয়েছে, মানে আমি একটু পোড়া পোড়া করেছি আর কি। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব, তারপর রান্নাটা শুরু করব। সেই একই কড়াইতে রান্নাটা শুরু করছি। তো আমি কিছুটা তেল দিয়ে দিলাম, এই তেলেই আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে এখন হচ্ছে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব, মানে হচ্ছে আমি বেরেস্তা করব আর কি। যদি আপনার হাতের কাছে বেরেস্তা থাকে তাহলে আর করতে হবে না, প্রথমেই আপনি হচ্ছে মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারেন। তো আমি এখন পেঁয়াজগুলো উঠিয়ে রেখে এখন এই তেলের মধ্যে কিছুটা আছে আর কি পেঁয়াজ, তার মধ্যে আমি আবারও মশলা অ্যাড করছি। তো এই পর্যায়ে আমি 3-4 চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি একটু কিছু সময় ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমি মশলা বের করতে একটু লেট করেছি, ওই জন্য মশলাটা পুরোপুরি মানে হয় নাই, নর্মাল হয় নাই, বরফ হয়ে আছে এখনও। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আর চামচটা একটু ভর্তি করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন আমি কিছু সময় একটু নাড়াচাড়া করছি, একটু কষিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, লবণ বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, তাই প্রথমে একটু কম দিতে হবে লবণটা, তারপরে যদি কম হয়ে যায় পরে আবার দেওয়া যাবে। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিলাম হচ্ছে এই যে সামান্য পরিমাণ শুকনা মরিচ বাটা। তো আমি আসলে আজকে হলুদ দিতে চাচ্ছিলাম না, তো দেখলাম যে আসলে হলুদ না দিলে হবেই না, একটু ফ্যাকাশে লাগছে, তারপরে পরে আমি একটু হলুদ দিয়েছি। কিছু সময় মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু আর কি, গরম মশলা দিয়ে আমি আবারও কিছু সময় একটু কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি নারকেলের দুধ দিয়ে দিব। আর আজকে রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করিনি, পুরো রেসিপিটাই আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। এখন নারকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের বেশি পরিমাণে হচ্ছে বাদাম বাটা।
আর কোরমার মধ্যে যদি আপনি বাদাম বাটা ব্যবহার করেন তাহলে সেই কোরমার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। অনেক সময় দেখা যায় হাতের কাছে থাকে না, না দিলেও কিন্তু সমস্যা নেই, তবে বাদাম দিলে বেশি টেস্টি হয়। তো বাদাম দিয়ে আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তারপর সেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ফুলকপিটা দিয়ে আমি একটু আবারও কষিয়ে নিচ্ছি। আর আমি রান্না করার ক্ষেত্রে একটু নাড়াচাড়া বেশি করি। যাই হোক, কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। সেই পর্যায়ে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে নারকেলের দুধটা আমি এখনই করেছি গরম পানি দিয়ে, সেজন্যই দিয়েছি। আর যদি আমার ফ্রোজেন করা থাকতো তাহলে কিন্তু আমি আগে দুধটা গরম করে তারপর ফুলকপিগুলো দিয়ে দিতাম। তো আমি এতটুকুই দিচ্ছি যেহেতু সব কিছু ফুলকপিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে যখন বলক উঠে গিয়েছে তখন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ চিনি। আর কোরমার মধ্যে অবশ্যই চিনি দিতে হবে। আর দিয়ে দিয়েছি কয়েকটি কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, একটু ভেঙে দিয়েছি যাতে করে ঝালটা বের হতে পারে। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি আরও কিছুটা ঝোল কমার জন্য। এই পর্যায়ে ঝোলটা কমে গিয়েছে, আমি আসলে এতটুকুই ঝোল রাখতে চাচ্ছি, এটা কিছুক্ষণ পরে আরও কমে যাবে। তো প্রায় হয়ে গিয়েছে, তখন দিয়ে দিয়েছি সেই বেরেস্তাগুলো। আর কিছুটা রেখে দিয়েছি একটু সাজানোর জন্য। বেরেস্তা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি আর মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এর মধ্যে একটা রাজকীয় ফ্লেভার আনার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অফ করে দিব। তারপর যখন একটু ঠান্ডা হবে তখন আমি সার্ভ করব। সার্ভ করে উপর দিয়ে যে বেরেস্তাগুলো রেখেছি সেটা দিয়ে সাজিয়ে দিব। অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।